আমি জানি আপনার ঘরে ছোট্ট একটি মেয়ে আছে। যদি আপনার ঘরে ছোট্ট একটি মেয়ে থাকে, তাহলে আপনার বাচ্চার জন্য এই ফ্যান তৈরি করে নেবেন আমার এই ভিডিওটা দেখার পর এখনই। বাচ্চাদের জন্য এই প্যান্টটি তৈরি করলে বাচ্চারা যখন এই ফ্যানটি পরে অনেক অনেক কিউট লাগে বাচ্চাদের। কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিবেন এ টু জেড বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখেন, আমি কাঠালি কালার কাপড় নিলাম এবং ফলি কালার কাপড় নিলাম। আপনারা এইভাবে মিল মতো নিয়ে নিবেন। এরপর দেখেন কাপড়ের চওড়া আমি 4.5 ইঞ্চি পরিমাণ কাপড়ের চওড়া নিয়েছি। এইভাবে কিন্তু তিনটা কাপড় নিলাম। তিনটা কাপড় নেওয়ার পর একটা কাপড়ের উপরে একটা কাপড় আমরা এইভাবে জোড়া দিয়ে লম্বা করে দিব। একটু ভালো করে দেখেন, জোড়া দিয়ে লম্বা করে দেওয়ার পর যে কোনো এক পাশে আমরা একদম চিকন করে ভাঁজ করে সেলাই করব। যেইভাবে ওড়নার কাঁচা সেলাই করেন ওইভাবে। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। অন্য পাশে আমরা একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিব পুরো কাপড়। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে, ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুচিগুলা দিতে হবে। এবার আমাদের মেন পার্ট নিতে হবে। দেখেন আমরা টোটালে কাপড়ের লম্বা নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ, একটু ভালো করে দেখেন। এবং কাপড়ের বহর আমাদের যতটুকু আছে ততটুকু পুরো কাপড়টা নিতে হবে। আমাদের এই কাপড়ের বহর হচ্ছে 32 ইঞ্চি পরিমাণ, তো পুরো কাপড়টা নিলাম। এরপর এই কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিব। এই কাপড় 4 পাটে ভাঁজ করার পর কাপড়ের খোলা অংশটা আমার দিকে রাখতে হবে। এরপর একেবারে উপরে দেখেন আমি 2 ইঞ্চি পরিমাণ রাবার লাগানোর জন্য একটা দাগ দিলাম। এরপর এখান থেকে আমাদের হাইয়ের দাগ 7 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। পায়ের লুজ এখানে আমরা 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার এই দাগ থেকে এই পাশের দাগের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিব। এবার একটু ভালো করে দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন। আটকানো সাইড থেকে উপরের দিকে আমরা 4.25 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার এই দাগ থেকে আমাদের নিচের দিকে এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী আমরা পুরো পাটটা কাটিং করে নিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি এই প্যান্টটা তৈরি করব 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। এবার এখানে যে আটকানো পাট আছে এই আটকানো পাট কেটে দিতে হবে। আর সামনের পাশেও কিন্তু আমাদের একটা আটকানো পাট থাকবে, এই পাটটাও কেটে দিতে হবে। তো দেখেন এখানে আমাদের টোটালে 4 পাট আছে। তো একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। যে কোনো একটা পার্ট নিতে হবে। নেওয়ার পর যেই দিকে আমরা রাউন্ড করে কাপড়টা কাটিং করে দিয়েছি ওই দিকে আমাদের এই ফলি কালার কাপড় যে আমরা কুচি দিয়েছি এই কাপড়টা এখানে বসাই দিয়ে আমরা সুন্দর করে একদম উপর থেকে নিচের দিকে এখানে সেলাই করে দিব। দেখেন আমরা কিন্তু সেলাই করে দিয়েছি, আপনারাও এইভাবে সেলাই করে দিবেন। দেখেন আমাদের এই কুচির কাপড়টা লাগানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে আমি কুচির কাপড়টা লাগাই নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে কুচির কাপড়টাকে লাগাই নিবেন। এরপর আমাদের আরো একটা পার্ট নিতে হবে। দেখেন এক পাশে দুইটা করে, দুই পাশে 4টা পার্ট আছে। তো এখান থেকে আমাদের আরো একটা পার্ট নিতে হবে। এটা আমাদের দাগ দিতে হবে এখানে যতটুকু পরিমাণ আমাদের দেখা না যায়। দেখেন আমাদের এখান থেকে কিন্তু এই দাগ দিয়েছি। এবার এই দাগ বরাবর যতটুকু আমাদের কুচির কাপড় লাগবে ততটুকু কাপড় আমি এখান থেকে নিয়ে নিব। একটু ভালো করে দেখলে কিন্তু আপনি সহজেই এই ফ্যানটা তৈরি করতে পারবেন। আপনার বাচ্চার জন্য কিংবা কোনো কাস্টমারের জন্য চাইলে আপনি এই ফ্যান তৈরি করতে পারবেন। দেখেন আমি উপরে যে দাগটা দিয়েছি এই দাগ পর্যন্ত কিন্তু আমরা এই কুচির কাপড়টা লাগাই দিয়েছি। একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপর আমরা মেন পার্ট মানে যে বড় পার্টে কুচি দিয়েছি ওই পার্টটা রাখবো উপরে এবং ছোট যেই পার্টে কুচি দিয়েছি ওই পার্টটা রাখবো নিচে। এইভাবে রাখার পরে আমাদের উপরে একটি সাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি কিন্তু একদম উপরে সাপ সেলাই বসাই দিলাম। আপনারা অবশ্যই সাপ সেলাই দিয়ে দিবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে এই পাশেও কিন্তু আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি কিন্তু এখানে যে সাপ সেলাইটা করতেছি কাঠালি কালার কাপড়ের উপরে আমি কিন্তু সাপ সেলাই করতেছি। এরপর আমাদের এই পাশেও একই সিস্টেমে কুচি দিতে হবে। এই পাশে আমরা যেইভাবে দিয়েছি তো এই পাশে কুচি দেওয়ার জন্য দেখেন আমরা এটা মিলাই নেওয়ার পরে আমাদের নিচ থেকে উপরের দিকে কুচিটা উঠাইয়া দিতে হবে। একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি কাজটা সহজে শিখে নিতে পারবেন। দেখেন আমি একদম নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে কুচিটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে কুচি দিবেন। এরপর আমাদের এটা মাপ দিতে হবে। এই দেখেন মাপ দিয়েছি। এইটার এই পাশে যে পাটটা আছে এই পাটে কিন্তু আমাদের এখানে মাপ দিতে হবে। দেখেন একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একদম উপর থেকে নিচের দিকে এইভাবে সুন্দর করে ধরবো। ধরার পর এখান থেকে যতটুকু পরিমাণ কুচি দিতে হবে ওইটুক থেকে আমাদের এইদিকে কুচি দিতে হবে। একটু ভালো করে দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন। এখানে যদি বাড়তি কাপড় থাকে সেই বাড়তি কাপড়গুলো অবশ্যই আমাদের কেটে দিতে হবে। দেখেন অবশ্যই আমাদের এখানে আরেকটা সাপ সেলাই করে দিতে হবে। দেখেন আমি কিন্তু সাপ সেলাই করে দিয়েছি। এবার আমাদের মেন যে উপরের পাট এই উপরের পাটটা এটার উপরে রাখবো। এইভাবে রেখে কিন্তু আমরা সুন্দর করে একদম নিচের দিকে সাপ সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য এরকম একটি ফ্যান তৈরি করতে পারেন। বর্তমানে এই ফ্যানটা ভাইরাল।
বাচ্চাদের জন্য সহজেই কিন্তু ঘরে বসে এরকম একটি ফ্যান তৈরি করতে পারেন। দেখেন আমরা কিন্তু দোনো পাশ তৈরি করে নিয়েছি। এবার একটা পাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসায় দিব। দেখেন আমরা প্রথমে এক পাশের সাইড সেলাই করে দিব, উপর থেকে নিচের দিকে ডাবল সেলাই করে দিব। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এইভাবে ডাবল সেলাই করে দিবেন। এরপর আমাদের এই পাশেও একই সিস্টেমে ডাবল সেলাই করে দিতে হবে। দেখেন এই পাশে কিন্তু আমি ডাবল সেলাই করে দিয়েছি। এবার আমরা এটাকে মেলে নিব। মেলে নেওয়ার পর আমরা নিচের সাইডগুলো সেলাই করে দিব। এই প্যান্টটা এতই ভাইরাল যে যে আপলোড করে ভিডিওটা তার ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়। তো আমি দেখেছি সঠিক নিয়মে কিন্তু আপনাদেরকে সেলাইটা দেখায় না, তারা ফ্যাস গোস করে দেখায় যাতে আপনারা কাজটা না শিখতে পারেন। ভিডিওটা 2-3 বার দেখেন। আমি কিন্তু একবার ভিডিওটা বানিয়েছি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন, আমি ঠিক A to Z আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখেন আমাদের এবার যেটা করতে হবে একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। একেবারে উপরে আমাদের এই কাপড়টাকে একটা ভাঁজ করতে হবে। একটা ভাঁজ করে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এখানে কিন্তু আমি রাবার লাগাবো, ঠিক আছে? দেখেন আমরা এই কাঠালি কালার কাপড়টার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে একটা সেলাই করে দিলাম। আপনারাও এইভাবে সেলাই করে দিবেন। এরপর আমাদের ফলি কালার কাপড়টা এখান থেকে কতটুকু কেটে দিতে হবে, মানে যতটুকু আমাদের রাবার লাগাবো ততটুকু কেটে দিতে হবে। 2 ইঞ্চি পরিমাণ আমাদের কেটে দিতে হবে। কেন কেটে দিয়েছি একটু ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু এই কাপড়টা কেটে দিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে রাবার নিতে হবে। 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য আমি এখান থেকে 15 ইঞ্চি পরিমাণ রাবার নিলাম। যেহেতু আমাদের এই রাবারটা নেওয়ার পর রাবারের 2 মাথা একসাথে করে সুন্দর করে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। দেখেন ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আমরা কিন্তু সেলাই করে দিয়েছি। এবার আমরা যেটা করব, এই 2 ইঞ্চি কাপড় নিয়েছি, এই কাপড়টাকে আমরা একটা ভাঁজ করব। তো এখানে আমরা রাবারটা কাপড়টার মধ্যে রাখবো। এইভাবে রেখে কিন্তু আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব। এখানে যখন আপনারা সেলাইটা করবেন তখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে। সেলাইটা যেন কাপড়ের উপরে পড়ে। যদি রাবারের উপরে সেলাইটা পড়ে কাপড়টা কিন্তু এক জায়গায় ঘষা থাকবে। তো এটা খেয়াল রেখে আপনারা এই সেলাইটা করবেন। দেখেন আমরা কিন্তু এই সেলাইটা করে দিয়েছি রাবারটা ভিতরে রেখে পুরো কাপড়টার উপরে এইভাবে সেলাই করে দিয়েছি। এবার আমাদের রাবারটা সহকারে কাপড়টা টান দিব। টান দিয়ে সমান মাঝখানে আমরা কিন্তু একটা সাপ সেলাই বসায় দিব। দেখেন আমরা কিন্তু সমান মাঝখানে একটা সেলাই করে দিয়েছি। এবার আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টার এখানে কিন্তু আমাদের কুচি দিতে হবে। দেখেন এখানে আমরা উপরে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা আমরা এখানে কুচি দিয়ে দিলাম। তো দোনো পাটে কিন্তু একই সিস্টেমে আমাদের কুচি দিতে হবে। দেখেন কুচি দেওয়ার পর কাপড়ের মাথা কিন্তু আমরা ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন কাপড়ের মাথাটা ভাঁজ করে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের এটা বসায় দিতে হবে। এখানে যে কুচিগুলো দিয়েছি এই কুচিগুলো এখানে বসায় দিতে হবে। এরপর আমাদের বাউ দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি ভাব দিকে এসে একটা সাপ সেলাই বসাই দিলাম। বাড়তি সুতা থাকলে সুতাগুলো কেটে দিবেন। এরপর আমাদের যেটা করতে হবে, দেখেন এই পাশেও একই সিস্টেমে আমাদের এই কুচিগুলো দিতে হবে। আমরা পাশের দিকে যেই নিয়মে কুচি দিয়েছি এখানেও কিন্তু এই নিয়মে কুচি দিতে হবে। কুচি দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। কুচি দিয়েছি, এবার মাথার কাপড়টা কিন্তু আমাদের ভাঁজ করে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমি মাথার কাপড়টা একটা ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো সেলাই করে দেওয়ার পরে আমাদের এখানে অবশ্যই এই রাবারটার উপর দিয়ে কিন্তু এই কুচির কাপড়টা এখানে বসায় দিতে হবে। এখানে বসায় দিয়ে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমরা কিন্তু প্যান্টটা তৈরি করে নিয়েছি একদম সঠিক নিয়মে। আপনার বাচ্চার বয়স কত শুধু আমাকে একটি কমেন্ট করবেন। দেখেন আমি এই প্যান্টের লম্বা নিয়েছি 11.5 ইঞ্চি, 11 ইঞ্চি পরিমাণ। আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করবেন শুধু আমাকে একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট পাওয়ার সাথে সাথেই আমি আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিবেন, হাইয়ের মাপটা কিভাবে নিবেন, কুচির কাপড়টা কতটুকু কতটুকু নিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।